জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারল পুণ্যার্থী বোঝাই বাস। তীব্র শব্দে কেঁপে উঠল এলাকা। দুমড়ে মুচড়ে গেল সামনের বাঁ দিকের অংশ। রক্তে ভেসে গেল এলাকা। ছড়িয়ে ছিটিয়ে পড়ল যাত্রীদের জিনিসপত্র। পূর্ণ করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের ফাগুপুরে। শিশু সহ বেশ কয়েকজন পুণ্যার্থীর মৃত্যু। স্বাধীনতা দিবসে সকাল 7:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে বর্ধমান থানার ফাগুপুরে 19 নম্বর জাতীয় সড়কে। ঠিক এইখানেতেই একটি ট্রাক অর্থাৎ জাতীয় সড়কের ধারে একটি ট্রাক দাঁড়িয়েছিল। সেই সময় কলকাতার দিক থেকে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে এই ট্রাকটার পেছনে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে খবর, নলা ফেরিঘাট এলাকায় জাতীয় সড়কে দাঁড়িয়েছিল একটি রং বোঝাই লরি। দ্রুত গতিতে এসে তার পিছনে সজোরে ধাক্কা মারে বেসরকারি বাসটি। দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় কয়েকজনের। हम लोग गए थे गंगा सागर, वहाँ से बैक कर रहे थे जी, आ रहे थे वहाँ से। দুর্ঘটনার পরে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালকের পাশাপাশি আহত যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাক্সিডেন্ট অভিজ্ঞতা এতটাই ছিল যে স্পটেই মোটামুটি ভাবে 10 জন মারা গেছেন। আমাদের হসপিটালে 10 জন গড ডেথ এসছেন, তার মধ্যে 2 জন মহিলা আছেন, 8 জন আমাদের পুরুষ আছেন। তাছাড়াও আমাদের এখানে আপাততভাবে এখনো পর্যন্ত 25 জন এসছেন ইনজিওর্ড হয়ে, এবং তাদের মধ্যে 4-5 জনের অবস্থা একটু আশঙ্কাজনক। ছোট বাসটিতে 50 থেকে 60 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এই বাসটির চেহারা দেখলে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ঘটনার সময় প্রায় 100-র বেশি গতিবেগ ছিল এই বাসটির, এবং দেখা যাচ্ছে সামনের দিকের যে অংশ রয়েছে, ড্রাইভারের দিক যে বাঁ দিকের অংশ রয়েছে, অর্থাৎ যেখানে খালাসি বা তার হেল্পার বসে, সেই অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা ফরেন্সিক পরীক্ষার পরিপ্রেক্ষিতে এটা জানার চেষ্টা করছেন যে কী কারণে এই দুর্ঘটনাটি ঘটলো। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে চালক কি ঘুমিয়ে পড়েছিলেন, নাকি বাসেরই কোনো রকম যান্ত্রিক ত্রুটির জেরে এই গোটা ঘটনাটি ঘটেছে। পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জাতীয় সড়কে অবৈধ পার্কিং এর ফলেই ঘটেছে এই দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি এবং আমাদের একটা দাবি রয়েছে যে এখানে অবৈধভাবে যে পার্কিং করা থাকে, রাস্তায় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, এই পার্কিংয়ের জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। প্রশাসনকে বারবার এটা আমরা অনুরোধ করছি যে আপনারা এই পার্কিংয়ের জন্য ব্যবস্থা নিন, কিন্তু জানি না প্রশাসন কর্ণপাত করে কি না। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন পুলিশ সুপার ও জেলা শাসক। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মিনি বাস টাইপের যে গাড়ি, ওখানে কিছু তীর্থযাত্রী ট্রাভেল করছিল, তো তাদের গাড়িটা একটা ট্রাকে ধাক্কা মারাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। বাসিন্দারা সবাই বিহারের বাসিন্দা, আমরা বিহার অ্যাডমিনিস্ট্রেশনে যোগাযোগ করেছি, ওখান থেকে বাস মালিক এবং আদার্স যারা আছেন তারা আসছেন। ঠিক আছে, আমরা পুরোটা করছি, ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা আছে, বাকি যারা ইনজিওর্ড আছে। প্রিলিমিনারি যে ইনফরমেশন, যে গাড়ি চালিয়েছিল তার ঘুমিয়ে পড়েছিল, এরকমই ইনিশিয়াল খবরটা পাওয়া যাচ্ছে। হাসপাতালে আহতদের দেখতে যান মন্ত্রী স্বপন দেবনাথ। সমস্ত রাজ্য সরকার নিয়েছেন, সুপার তো নিজে এখানে আছেন, স্পেশাল অ্যাটেনশন ব্লক করা হচ্ছে, সব ব্যবস্থাপনা যাতে এর বাড়ি ঠিক মতো যেতে পারে। কিন্তু কিভাবে ঘটলো এমন দুর্ঘটনা? যান্ত্রিক ত্রুটি নাকি ঘুমিয়ে পড়েছিলেন বাসের চালক? পার্কিং এ না দাঁড়িয়ে কেন জাতীয় সড়কে দাঁড়িয়েছিল লরিটি? পুলিশ জানিয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, মৃতরা সকলেই বিহারের পূর্ব চম্পারণ জেলার মতিহারি এলাকার বাসিন্দা। 10 তারিখ তারা তীর্থযাত্রায় বেরিয়েছিলেন, সাগরে স্নান করে বিহার ফিরছিলেন। হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কমল কৃষ্ণ দে ও সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।